আমরা যে সোশ্যাল সার্কেলে বসবাস করি সেই সোশ্যাল সার্কেলের সবাইকে কি প্রকৃত বন্ধু বলা যায়? বলা যায় না। সবাই প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারেই না। প্রকৃত বন্ধু সেই যে দেখবেন বৃষ্টির দিনেও তার কাছে পর্যাপ্ত পরিমাণে তার ঘর রয়েছে, ছাতা রয়েছে, তার বৃষ্টিতে ভেজার দরকার নেই, কিন্তু সে ব্যক্তি যদি আপনার জন্য বৃষ্টিতে ভেজে, ভাববেন সে আপনার প্রকৃত বন্ধু। যদি দেখেন যে তার কাছে প্রচুর অর্থ সম্পদ থাকা সত্ত্বেও আপনার বিপদের দিনে আপনার পাশে এসে দাঁড়িয়েছে, তাহলে বুঝবেন সে আপনার প্রকৃত বন্ধু। আর সবথেকে বড় কথা কি জানেন, আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে আমরা যে সার্কেলের মধ্যে রয়েছে, দেখতে হবে সেই সার্কেলটা টক্সিক না টক্সিক নয়। যদি দেখা যায় সেই সার্কেলের মধ্যে আপনাকে কেউ ইন্সপায়ার করছে, কেউ উদ্বুদ্ধ করছে, আপনার অসময়ে আপনার পাশে দাঁড়াচ্ছে, তাহলে বুঝবেন সেই সমাজ আপনার জন্য খুব ভালো। কিন্তু যদি দেখা যায় আপনাকে কেউ ইন্সপায়ার করছে না, আপনাকে ডিমোটিভেট করছে, তাহলে ভাববেন আপনি জেলবন্দি হয়েছেন, আপনি একটা টক্সিক সমাজে বসবাস করছেন। আর সময়ও এসছে সেই জেলবন্দি থেকে, টক্সিক সমাজ থেকে বেরিয়ে আসার। একটা কথা মনে রাখা উচিত, দেখবেন সব থেকে স্ট্রং পাখিটা কিন্তু একলা আকাশে একলাই ওড়ে, আর সেই একলা থাকার জন্যই সে তার থেকেও আরও শক্তিশালী কোনো একলা ব্যক্তির সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পায়। সত্যি করে বলুন তো, আপনি যতই তৃষ্ণার্ত হন তাই বলে কি বিষ পান করবেন? নিশ্চয়ই নয়। ঠিক একইভাবে আপনি যতই লোনলি বা একাকিত্বে ভুগুন না কেন, কখনো টক্সিক রিলেশনশিপকে নিজের জীবনে পুনরায় ফিরিয়ে আনবেন না। ইউ ডোন্ট ড্রিঙ্ক পয়জন ইভেন ইউ আর থার্স্টি। আপনি যতই তৃষ্ণার্ত হোক না কেন, কখনোই আপনি বিষ যেমন পান করবেন না, ঠিক একইভাবে কোনো টক্সিক রিলেশন বা টক্সিক সমাজে মধ্যে নিজেকে রাখবেন না। বেরিয়ে আসুন, পাখা মেলে আকাশে ওড়ার চেষ্টা করুন এবং মোটিভেট থাকুন এবং সমাজকেও মোটিভেট করার চেষ্টা করুন। কারণ আমরা একটা সুস্থ সমাজ, একটা শান্তির সমাজকে সবাই পছন্দ করি।